আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের সর্বশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশফিক জাহান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। গত ক্লাসে বলছিলাম যে আজকে আমরা বহুচলক বিশিষ্ট সমীকরণ জোট সমাধান করব, প্লাস কয়েকটা বিগত বছরের সৃজনশীল দেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আসে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমাধান। ক্র্যামারের সূত্র তো আবার কি, নির্ণায়কের সাহায্যে সমাধান, দুইটাই বলা যায় আর কি। সো এখানে দেখো তিনটে সমীকরণ দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল d1, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল কি d2, এবং 3 নম্বর সমীকরণ কি a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল কি d3। সো এই ক্ষেত্রে নির্ণায়ক সাহায্যে বা ক্র্যামারের সূত্রের সাহায্যে যদি আমি সমীকরণ সমাধান করতে চাই, তাহলে আমার চারটা মান লাগবে। কি কি লাগবে? প্রথমে লাগবে কি আমার ডি। ডি কি হবে? এক্স ওয়াই জেড। এই তোমার যে আমার চলকগুলো আছে, এই চলকের যে সহগগুলো আছে, ওই সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমার কি ডি। আর ডিএক্স কি হবে? ডিএক্স ডি এর মতোই হবে, কিন্তু এইখানে কি হবে, ওয়াই জেড সেম থাকবে। শুধু এক্স এর যে মানগুলো, এক্স এর যে সহগগুলো ছিল a1 a2 a3, এর পরিবর্তে আমার যে ধ্রুবক পদ আছে d1 d2 d3, এগুলো বসবে। ওয়াই এর ক্ষেত্রে কি হবে, এক্স এবং জেড সেম থাকবে, শুধু ওয়াই এর যে সহগ ছিল b1 b2 b3, এর পরিবর্তে কি আমার d1 d2 d3 বসবে। আর যখন dz বের করব তখন কি করব, এক্স ওয়াই মানে সহগ যেগুলো আছে আগের মধ্যে সেম রাখবো, শুধু জেড এর যে সহগগুলো ছিল আগে c1 c2 c3, এগুলো পরিবর্তে কি আমরা d1 d2 d3 বসাবো। ঠিক আছে, তো আমি চারটা মান পাবো, কারণ যেহেতু নির্ণায়ক, সো নির্ণায়কে কি আমার মান আছে। তো এই নির্ণায়কগুলোকে যদি আমি সমাধান করি তাহলে চারটা মান পাবো। আর এই চারটা মান থেকে আমি এক্স ওয়াই জেড তিনটার মান কি বের করতে পারবো কিভাবে, এক্স ইকুয়াল কি ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডি, জেড ইকুয়াল কি ডিজেড বাই ডি। আচ্ছা, আর যদি বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা ব্যবহার করি, তাহলে আগের মতোই, শুধু আগে কি নির্ণায়কের সাহায্য মানে নির্ণায়ক বের করতাম, নির্ণায়কের মান বের করতাম, এই ক্ষেত্রে কি আমার ম্যাট্রিক্সের আকারে সাজাবো। সো এ একটা ম্যাট্রিক্স যদি ধরি, এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে একটা এ ম্যাট্রিক্স বানাবো। এক্স ইকুয়াল, বা এটা সিউ ধরতে পারো, এটা সিউ ধরতে পারো, এটা কি এক্স ওয়াই জেড তিনটা চলক নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, এবং কি তিনটা ধ্রুবক নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। সো এই ক্ষেত্রে কি করব, যে সি যেই বা এক্স যেটাই ধরো না কেন, এটা যে ম্যাট্রিক্সটা পাবো এটা কি পাবো, এ, মানে যে সহগগুলো ছিল ওই সহগগুলো যে ম্যাট্রিক্সটা পাইছিলাম ওইটা বিপরীত ম্যাট্রিক্স, মানে এ ইনভার্স ইনটু ধ্রুবক পদগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যেটা পাইছিলাম আর কি, অর্থাৎ এক্স ইকুয়াল কি এ ইনভার্স বি। আচ্ছা, আমরা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো ম্যাথে কি বলছে, সমীকরণ দুটি সমাধান করো। আচ্ছা, এই ক্ষেত্রে কি প্রশ্নের মধ্যে কিন্তু মাঝে মধ্যে কি বলা থাকে, উল্লেখ করা থাকে যে নির্ণায়কের সাহায্যে অথবা ক্র্যামারের সূত্রের সাহায্যে কি সমাধান করো। তখন কিন্তু কি তোমার নির্ণায়ক বা ক্র্যামারের সূত্র যেটা আছে ওইটার সাহায্যে কিন্তু করতে হবে। আর যদি কখনো বলা থাকে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো বা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, তখন কিন্তু তোমার বিপরীত ম্যাট্রিক্সের যেই প্রসেসগুলো আছে ওইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি এই ক্র্যামারের সূত্রটাই বলা থাকে, এবং ক্র্যামারের সূত্র সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে যেটাই বলো না কেন ওইটার সাহায্যে করা কি সবচেয়ে সহজ। তো আমরা এখানে বের করি কি করা যায়। ডি ইকুয়াল কি লেখা যায়, 2 1 3 1 -1 6 5 10 -6, এটার মান কি আসে আমরা দেখি। আমরা প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, কারণ কি জানি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা কলাম বরাবর কি বিস্তার করতে হয়। সো 2 এর সারি কলাম যদি বাদ যায় তাহলে থাকে কি নেম, -1 আছে +6 -60, তার মানে কি -54, নাকি 6 -60 মানে কি -54। সো এই জায়গায় কি 1 এর সহগুণক হচ্ছে -1 ইন্টু, পরে দেখি কি আছে, 1 এর সারি কলম বাদ দিলে -6 -30, তার মানে কি -36। আচ্ছা, +3 ইন্টু 3 ইন্টু কি 10 + 5 মানে 15। সো এই জায়গায় কি আসে, -108 -108 প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে কি 45। সো কি আসে -27, -27। আচ্ছা, এখন ডিএক্স বের করি আমরা। ডিএক্স বের করি, ডিএক্স কি পাইতেছি আমরা, এক্স ওয়াই জেড মানে এক্স এর যে ভ্যালুগুলো আছে, মানে এই ভ্যালুগুলো পরিবর্তে, এই তিনটা ভ্যালুর পরিবর্তে কি আমি ধ্রুবক পদগুলো বসাবো। তো আমি কি পাইতেছি 13 17 7, আর বাদ বাকি যা আছে কি সেমই থাকবে, 1 -1 10
3 6 minus 6। তো এই জায়গায় যদি বের করি তাহলে 13 এর ক্ষেত্রে কি আসবে, 13 এর সারি কলাম বাদ দিলে 6 minus 60, 6 minus 60 minus 1 যদি দেই তাহলে কি আসছে, minus 1 যদি দেই তাহলে 1 এর সারি কলাম 17 into 6, 17 into 6 কি আসতেছে 17 into 6 minus 102, minus 102 আর আসতেছে minus 42 প্লাস 3 into কি আসতেছে 170 প্লাস 7। তো এই জায়গায় যদি আমি হিসাব করি তাহলে কি পাইতেছি -27। আচ্ছা, dy সমান কি লেখা যায়, 215 ওর মতো থাকুক, শুধু y এর জায়গায় গিয়ে আমি ধ্রুবক পদগুলো বসাবো। তাহলে কি বসানো যায়, 13 17 7 3 6 minus 6। সেই ক্ষেত্রে আমরা কি পাইতেছি 2 into 17 into 6 তাহলে 102 minus 102 102 মাইনাস হচ্ছে 42 minus 13 into কি আসতেছে minus 6 minus 30 minus 6 minus 30 plus 3 into 7 minus 7 10 70 7 5 7 35 70 আর 35 কি 105 নাকি 105। আচ্ছা 17 into 6 কি আসে, 17 into 6 102, তাহলে 17 into 5 কি আসে 17 into 5 85 85 মাইনাস কি 85, সেই ক্ষেত্রে কি আসে আমার -54। আচ্ছা dz ইকুয়াল কি আসে আমার, dz ইকুয়াল 215 ও সেম থাকুক, 215 আগের মধ্যে আছে, y এর সহগ যেটা আছে ওইটাও সেম থাকবে 1 - 1 10, শুধু z এর পরিবর্তে কি আমার ধ্রুবক পদগুলো বসবে। সো কি লেখা যায় 1377। সো এখানে যদি দিই তাহলে কি -7 -170 -1 কি 7 -85 plus 13 into 10 plus 5 10 plus 5। তো এই জায়গায় কি আসে -81 তাহলে x ইকুয়াল কি জানি আমরা dx বাই d। তাহলে dx এর মান কি -27, x এর মান d এর মান কি -27, তাহলে কি 1 পাইতেছি, y ইকুয়াল কি পাইতেছি dy বাই d। তাহলে dy এর মান কত -54 আর d এর মান কি -27, তাহলে কি পাইতেছি 2। আর z ইকুয়াল কি dz বাই d, তাহলে এনে পাইতেছি কি 3। ঠিক আছে, সো x এর মান 1, y এর মান 2, z এর মান কি 3। আচ্ছা, এটা কিভাবে বের করলাম আমি সমীকরণ জোটের সাহায্যে। ঠিক আছে, আচ্ছা সো আমরা যদি এখন আমি নির্ণায়কের সাহায্য ম্যাট্রিক্সের সাহায্য করতে চাই তাহলে আমি কি লিখতে পারি, একটা ম্যাট্রিক্স লিখতে পারি, a ইকুয়াল কি লিখতে পারি, x এর সহগ কি ছিল 2 1 5 2 1 5 2 1 5, y এর সহগ কি ছিল 1 - 1 10 1 - 1 10 1 - 1 10, z এর সহগ কি ছিল 3 6 - 6 3 6 - 6 3 6 - 6। আচ্ছা, আর আমরা যদি একটা c ধরি x y z, আর b কি আমার ধ্রুবক পদগুলোর, এই ধ্রুবক পদগুলো কি ছিল 13 17 7 13 17 7 17 7। ঠিক আছে, আর মডুলাস অফ a ইকুয়াল, আচ্ছা এখন কি আমার বের করতে হবে c ইকুয়াল কি জানি আমি a ইনভার্স b হবে। ঠিক আছে, সো a ইনভার্স বের করতে হবে, b যেহেতু আছে পরে কি a ইনভার্স বের করে আমি b এর সাথে গুণ করে দিলে পরে একটা 3/1 ক্রমে ম্যাট্রিক্স পাবো, কি পাবো একটা 3/1 ক্রমে ম্যাট্রিক্স পাবো। আর এনে কি একটা 3/1 ক্রমে ম্যাট্রিক্স আছে। সো দুইটা যে অনুরূপ ভুক্তিগুলো আমরা যদি সমকৃত করি বা অনুরূপ ভুক্তিগুলোর কি মান যদি দেখি তাহলে এনে একটা ম্যাট্রিক্স পাবো 1 2 3।
সো x ইকুয়াল 1 y ইকুয়াল টু z ইকুয়াল 3। আচ্ছা এই ক্ষেত্রে কি করব, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়ম কি, নিয়ম কিন্তু আগে দেখাইছি কি, প্রথমে আমার বের করতে হবে কি মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ। এটা ইকুয়াল কি পাবো, এই যে ডি মান কি পাইছিলাম -27, ঠিক আছে, ইকুয়াল কি পাবো -27। যেহেতু এটা নট ইকুয়াল, যেহেতু তার মানে কি এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। পরে কি প্রত্যেকটা সহগুণক নির্ণয় করে এটাকে ট্রান্সপোজ করার পর এ দ্বারা ভাগ করবো। আমরা কি জানি, এ ইনভার্স 1 সমান কি 1 বাই মডুলাস অফ বা ডিটারমিনেন্ট অফ এ ইনটু কি অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে। সো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের কাজ হচ্ছে তোমাদের, অনেকবার দেখাইছি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়, সেভাবে করে দেখবে কি এই ফলাফলই পাইতেছো। আশা করি বুঝতে পারছো। তবে তোমাদের যদি বলা না থাকে যে বিপরীত ম্যাট্রিক্সে সাহায্য করো, তাহলে কি সবসময় এই ক্র্যামারের সূত্রে সাহায্য করার চেষ্টা করবে, কারণ ওইটা কিন্তু সবচেয়ে ইজি। কারণ ডিটারমিনেন্টের মান বা নির্ণায়কের মান কিন্তু তুমি ইচ্ছা করলে ভাঙে করতে পারো অথবা ক্যালকুলেটর সরাসরি বসায় করতে পারো। সো ওইটার ক্ষেত্রে রিস্ক কম থাকে, ঠিক আছে। আর বিপরীত ম্যাট্রিক্সে যে সহগুণক বের করার সময় একটু হজবড় লাগায় দেয় আর কি অনেকেই। আচ্ছা, আর তোমার কাছে যদি বিপরীত ম্যাট্রিক্স মনে হয় সহজ, তাহলে কি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করবা। তবে যদি দেওয়া থাকে, যদি শর্ত দেওয়া থাকে যে নির্ণায়কের সাহায্যে, তাহলে নির্ণায়ক দ্বারাই করতে হবে। আর যদি প্রশ্নে দেওয়া থাকে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, তাহলে কি বিপরীত ম্যাট্রিক্স দিয়েই করতে হবে। এখন দেখি আরেকটা প্রশ্ন, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 3, এনে তিনটে সমীকরণ দেওয়া আছে। সমীকরণ তিনটি কি দেখাও যে কোনো নির্দিষ্ট সমাধান নেই। নির্দিষ্ট সমাধান নেই মানে কি, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যাই কিছু বসাও না কেন কি এই তিনটে সমীকরণ সিদ্ধ করে, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা কিভাবে দেখাইতে পারি, দেখি। আমরা যদি ডি এর মান নির্ণয় করি, ডি ইকুয়াল কি লেখা যায়, 1 4 5, পরে হচ্ছে 1 -2 -1, আর কি 1 1 2। তো এটা নির্ণায়ক মান যদি বের করি, তাহলে কি লেখা যায়, 1 ইন্টু -4 প্লাস 1 -1 ইন্টু 8 -5 প্লাস 1 ইন্টু -4 প্লাস 10 সমান -3 -3 প্লাস 6 সমান কি আসতেছে, 0 আসতেছে নাকি। আচ্ছা, আমরা dx এর মান নির্ণয় করি। এর থেকে বোঝা যাইতেছে যে এর কোনো নির্দিষ্ট সমাধান থাকবে না, কারণ কি আমরা x ইকুয়াল কি জানি, dx বাই d। এখন দেখো dx এর মান যাই কিছু আসুক না কেন, আর যদি তোমার 0 দ্বারা ভাগ করো, 0 দ্বারা কি কোনো ভাগ যায়, তার মানে কি এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে। অসংজ্ঞায়িত যেহেতু, তার মানে কি অসংখ্য সমাধান বিদ্যমান। আচ্ছা, তাহলে dx এর মান আমরা যদি বের করি, তাহলে কি বের করা যায়, dx এর মান শুধু আমি কি x এর যে সবগুলো আছে এগুলোর মান পরিবর্তন করে আমি কি ধ্রুবক পদগুলো বসাবো। তাহলে 3 8 5 1 -2 -1 ওর মতো থাকুক, 1 1 2। আচ্ছা, এখন কি লেখা যায়, 3 ইন্টু -4 প্লাস 1 -4 প্লাস 1 -4 প্লাস 1। আচ্ছা, -1 ইন্টু কি লেখা যায়, 16 -5 16 -5 প্লাস 1 ইন্টু কি লেখা যায়, -8 -8 পরে হচ্ছে কি প্লাস 10 সমান কি আসতেছে, -9 -9, আর এদিকে আসতেছে -11, আর ওদিকে আসতেছে কি +2, তাহলে কি 18 নাকি, -18। সো dx এর মান যাই আসুক, d এর মান যাই আসুক, যেহেতু d এর মান 0, তার মানে কি x এর মান কি আমার অসংজ্ঞায়িত আসবে। আর অসংজ্ঞায়িত বলতেই বোঝায় যে আর কি কোনো নির্দিষ্ট সমাধান নেই। তার মানে এনে যে কোনো একটা কি মান বসাইলে, x y z এর যে কোনো মান বসাইলে কি তিনটা সমীকরণকে আমার সিদ্ধ করবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। আর তুমি এনে ক্যালকুলেটরে দেখো এই তিন চলক বিশিষ্ট যে সমাধান আছে, ক্যালকুলেটরে যে তোমার ax প্লাস bx প্লাস cy ইকুয়াল যে d আছে, ওইটা যে মানে ইকুয়েশন সলভ করা যেটা আছে, আহ, ওই ইকুয়েশন সলভ করো, দেখো কি কোনো মান পাবা না। আচ্ছা, এখন দেখো যদি এ একটা n ইন্টু n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, যেখানে কি নির্ণায়কের ভ্যালু নট ইকুয়াল 0, তাহলে এগুলো মানে এমসিকিউ এর জন্য আর কি শর্টকাট, এই শর্টকাট গুলো তুমি মুখস্থ করে ফেলতে পারো বা বিভিন্ন এমসিকিউ দেখবে আসে, তো ওই ক্ষেত্রে কি তুমি ইউজ করতে পারো। আচ্ছা, আমরা প্রশ্ন দেখি, যে এ ইকুয়াল যদি দিতে হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স ইকুয়াল কি হোয়াট। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা কি এইটা, ঠিক আছে। এই সূত্রটা কি লেখা যায়, p টু দি পাওয়ার n
বাই কি মডুলাস অফ এ টু দি পাওয়ার এন বাই কি মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, সো আমরা প্রথমে শর্টকাটটা করার চেষ্টা করি, এটা কি এমসিকিউ এর ক্ষেত্রে, বাকি পরে কি আমরা আবার মানে যেভাবে সিকিউ আসলে করতে পারি ওইভাবে করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সো এন এর মান কি হবে 2 হবে, কারণ কি এটা 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স। সো আচ্ছা, আমরা পি কি আমার 2, সো এটা কি লিখতে পারি আমরা 2a ইনভার্স ইকুয়াল কি লেখা যায়, পি এর মান কি আমার 2 টু দি পাওয়ার 2 বাই কি ডিটারমিনেন্ট অফ এ, এর ডিটারমিনেন্ট করলে কি পাইতেছি আমি -9 প্লাস কি 8, সো কি -1, বুঝতে পারছো? আচ্ছা, এই জায়গাতে আমি লিখি -9 প্লাস কি 8, সো -1 সমান কি -4, ঠিক আছে এইটা। এখন আমরা যদি আবার অন্যভাবে নির্ণয় করি তাহলে আচ্ছা, এ যদি দেখা যায় তাহলে এ ইনভার্স কি 2 বাই 2 ক্রমের ক্ষেত্রে এ ইনভার্স কি লেখা যায় 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু কি করা হয় মুখ্য কর্ণের বরাবর কি ভুক্তিগুলো চেঞ্জ করা হয় -3 বাই এদিকে কি আসে দিয়ে আর ওইদিকে কি চিহ্ন চেঞ্জ করা হয়, সো 4 আছে আর এদিকে -2 আছে, ঠিক আছে। আর ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত পাইছি আমি -1, সো -1 দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কি পাইতেছি 3 to -4 -3। আচ্ছা, সো ডিটারমিনেন্ট অফ মানে এ ইনভার্স কত পাই ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। আচ্ছা, সরাসরি আমরা এটা লিখি আগে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স না লিখে 2 ইনটু এ ইনভার্স দিই, এটা সমান আমরা কত পাই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করা মানে কি সবগুলোকে আমার 2 দ্বারা গুণ করা, তাহলে 6 -8 4 -6, ঠিক আছে। এখন যদি আমি এ ইনভার্স বের করি 2 এ ইনভার্স সমান কি আসতেছে আমার ডিটারমিনেন্ট অফ 6 -8 4 -6 সমান কি পাইতেছি আমি -36 প্লাস কি 32 সমান কি -4, ঠিক আছে। দুই ক্ষেত্রে কি সেম মানেই আসবে। আচ্ছা, তো তুমি যখন সিকিউ এর ক্ষেত্রে করবে তখন কি এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে, আর এমসিকিউ এর ক্ষেত্রে কি এটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একটা দোকানে পরপর 3 দিন কোকা কোলা আর সেগুলো স্প্রাইট বিক্রয়ের তালিকা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের বাস্তব প্রয়োগ আর কি, যে এখন ওই প্রতিটা বোতলে লাভ দেওয়া আছে যে প্রতি বোতলে কত লাভ হয়, তাহলে ওই 3 দিনে মোট কত লাভ হয়েছে ওইটা আমার কি দেখতে হবে। সো এটাকে যদি আমরা লিখি বোতলের সংখ্যা যদি একটা ম্যাট্রিক্স দ্বারা নির্ণয় করি তাহলে কি লেখা যায় 50 45 48, পরে হচ্ছে 45 50 55 আর এদিকে হচ্ছে 40 45 30, ঠিক আছে। আর বি ম্যাট্রিক্স দ্বারা যদি লিখি আমাদের প্রতিটি বোতলের লাভের সংখ্যা কত, তাহলে লিখতে পারো 0.50 0.75 হচ্ছে কি 0.05, ঠিক আছে। তাহলে এই দুইটার গুণফল যদি আমরা সি লিখি, মানে এবি এর গুণফল যদি সি লিখি তাহলে কি পাইতেছি আমরা দেখি 50 45 48 45 50 55 40 45 30 0.0 0.50 0.50, পরে হচ্ছে 0.75, এটা কি 0.50, আচ্ছা না 05 লিখছি ভুলে, এটা হবে কি 50, নাকি হবে আমার 50, সো এটা কি 0.50। সো এই তিনটা গুণ করলে কি তুমি এমন একটা ম্যাট্রিক্স পাবা না, এমন কিন্তু একটা ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে। কারণ এটা কি একটা আমার 3/3 ক্রমের ম্যাট্রিক্স 3/3, আর এটা কি আমার 3/1 ক্রমের। সো তুমি যে ম্যাট্রিক্সটা পাবা এটা কি একটা 3/1 ক্রমের ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে। আচ্ছা, যদি বের করো তাহলে মোট লাভ কি হবে, এই যে এই তিনটা মান পাবা না, এই জায়গায় তিনটা মান, এই তিনটা মানের যোগফল মোট লাভ সমান কি এই যে এই তিনটা জায়গার যে যোগফল আছে এই যোগফলটাকে তুমি নিয়ে বসায় দিবা এত টাকা, ঠিক আছে। আচ্ছা,
সো দেখি ম্যাট্রিক্সে গুণ বিনিময়যোগ্য হওয়ার শর্ত কি, এ বি ইকুয়াল কি বি এ হবে যদি কি বি ইকুয়াল এ ইনভার্স এবং এ ইকুয়াল কি বি ইনভার্স হয়, সেক্ষেত্রে এ বি ইকুয়াল বি এ সমান কি আই হবে আর কি, এটা ওয়ান না, এটা কি আই হবে, ঠিক আছে, মানে অভেদক ম্যাট্রিক্স হবে। আচ্ছা, আর বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা কি, কোনো ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আর বিম্ব ও ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম। এখনো কি একটা ম্যাট্রিক্সকে যদি দুইবার ট্রান্সপোজ করে তাহলে কি আগের ম্যাট্রিক্সে পাওয়া যায়, আর দুইটাকে আলাদা আলাদা ভাবে ট্রান্সপোজ করা যেই কথা, একসাথে আগে যোগ বিয়োগ করার পর ট্রান্সপোজ করা কি সেম কথাই, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যগুলো আগে দেখাইছি, আবার একটু দেখাই দিলাম মনে রাখার জন্য। সো আমরা এখন আজকে দুইটা সিকিউ সলভ করার চেষ্টা করব। সলভ করার পরে কি আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে যত আলোচনা ছিল কি আজকের মতো শেষ হয়ে যাবে। পরে তোমাদের কাজ থাকবে কি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করা, ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই সলভ করা। আচ্ছা, সো ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে দুইটা পার্থক্য লিখো, তোমার মতো তুমি পার্থক্য লিখতে পারো। কি লিখতে পারো, ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্ষেত্রে, মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট মান নাই, নির্ণায়কের কি মান আছে। আর নির্ণায়ক সময় কি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, আর ম্যাট্রিক্সে কি অসংখ্য প্রকারভেদ থাকতে পারে। এই তোমার যা মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে যা জানো ওই অনুযায়ী আর কি লিখে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ক্র্যামারের নিয়ম অনুসারে কি সমীকরণ জোটের সমাধান করো। সো আমরা যদি সমাধান করতে চাই, সমাধান কি হবে আমাদের ডি, আমি শুধু প্রসেসগুলো দেখাবো, তুমি ম্যাথ করবা, ঠিক আছে। 1 2 3 3 1 2 2 3 1, এটা সমান একটা মান পাবা। মান বের করার কার দায়িত্ব, তোমার দায়িত্ব। dx ইকুয়াল কি x এর জায়গায় শুধু ধ্রুবকগুলো বসাবা, 5 1 4, বাকি যা আছে সেম থাকবে, 3 1 2 2 3 1, এন থেকে কি একটা মান পাবা। dy ইকুয়াল কি dy ইকুয়াল কি x কি সেম থাকবে, 1 2 3, শুধু y এর মান চেঞ্জ হবে, কি হবে 5 1 4 5 1 4, আর z কি সেম থাকবে 2 3 1। সো এখান থেকে কি একটা মান পাবা। dz ইকুয়াল কি x y সেম থাকবে 1 2 3 3 1 2, আর z এর মান কি হবে আমার 5 1 4 5 1 4। সো এখান থেকে কি আরেকটা মান পাবা। তাহলে x ইকুয়াল কি dx বাই d, y ইকুয়াল dy বাই d, z ইকুয়াল কি dz বাই d। পারবা না? আশা করি পারবা। পরে দেখো, প্রদত্ত সমীকরণ জোটের চলক সমূহের সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্স যদি m হয় তাহলে m স্কয়ার মাইনাস 2m প্লাস কি 3i প্লাস 3i, 3i এর মান কি নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা যদি m এ কি হবে তাহলে m যদি লিখি ম্যাট্রিক্স 1 3 2 2 1 3 3 2 1, বের করতে হবে কি আমার m স্কয়ার মাইনাস 2m প্লাস কি 3i। আচ্ছা, এই ম্যাট্রিক্সের গুণন কিন্তু গুণন যোগ বিয়োগ কিন্তু সব শিখাইছি, ঠিক আছে। এখন যদি না পারো তাহলে কিন্তু তোমার কি কপালে শনি আছে। আচ্ছা, তবু আমি এই ম্যাথটা দেখাই দিতেছি। সো এম স্কয়ার যদি বের করি তাহলে কি লেখা যায়, এম স্কয়ার ইকুয়াল কি এম ইন্টু এম, 1 3 2 2 1 3 1, আবার 1 3 2 2 1 3 3 2 1 সমান কি বলছিলাম, কুরাল নিয়ম নাকি বা এল নিয়ম, যাই বলো না কেন, তাহলে কি আসতেছে আমার 1 প্লাস 6 প্লাস 6, পরে আসতেছে কি 2 প্লাস 2 প্লাস 9, পরে আসতেছে 3 প্লাস 4 প্লাস 3। এখন এক নাম্বার সারি 2 নাম্বার কলাম যদি গুণ করি তাহলে কি পেতেছি 3 প্লাস 4,
2 নাম্বার সারি 2 নাম্বার কলাম 6 প্লাস 1 প্লাস 6। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম 9 প্লাস 2 প্লাস 2, 9 প্লাস 2 প্লাস 2। 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম 2 প্লাস 9 প্লাস 2। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম 4 প্লাস 3 প্লাস 3। 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে 6 প্লাস 6, 6 প্লাস 6 প্লাস 1। ঠিক আছে, সো কি পাইতেছি আমি 13, 10, 13। পরে পাইতেছি 13, 13, 10। পরে পাইতেছি 10, 13, 13। ঠিক আছে, তাহলে m স্কোয়ার মাইনাস 2m এটা সমান কি হবে আমার 13, 10, 13, 13, 13, 10, 10, 13, 13 মাইনাস m এর সাথে যদি আমি 2 গুণ আকারে দিই তাহলে কি প্রত্যেকটার সাথে কি আমার 2 গুণ আকারে যাবে, সো এটা কি লিখতে পারি 2, 6, 4, 4, 2, 6, 6, 4, 2 প্লাস কি আমার 3i। i কি এখানে একটা 3/3 ক্রমে হবে, কারণ যেহেতু যোগ বিয়োগ করবো, সো যোগ বিয়োগ করার আগে থেকে আমার ক্রম সেম হইতে হবে। সো 3 দ্বারা যদি গুণ করি তাহলে কি 3, 0, 0, 0, 3, 0, 0, 0, 3। এখান থেকে পাইতেছো নাকি? এখান থেকে যদি আমি এনে পাই উপরে লিখি তাহলে কি পাইতেছি 13 প্লাস 3 মাইনাস 2, তাহলে 16, 14। ঠিক আছে, 10 মাইনাস 6 4, 13 মাইনাস 4 9। আচ্ছা, পরে কি হইতেছে আমার 13 মাইনাস 4 9, 13 মাইনাস 2 মাইনাস প্লাস 3, 13 মাইনাস 2 11 প্লাস 3 14। পরে কি পাইতেছি 10 মাইনাস 6 সমান কি 4। পরে 10 মাইনাস 6 সমান 4, 13 মাইনাস 4 সমান কি আমার 9, আর 13 মাইনাস 2 প্লাস 3 তাহলে 11 14। ঠিক আছে, সো এটাই কি তোমার উত্তর। ঠিক আছে, এটাই তোমার উত্তর। আচ্ছা, সো নির্ণায়কের সর্বশেষ ম্যাথ নিয়ে এটা হচ্ছে সর্বশেষ ম্যাথ। সো এই জায়গায় মোটামুটি দেখবা প্রশ্নগুলো এইভাবেই আসে, তবে একটা জিনিস এনে মিসিং রয়েছে, সেটা হচ্ছে কি এই যে অভেদাবলী থেকে যে ম্যাথগুলো আসে ওইগুলো কি এনে মিসিং রয়েছে। কিন্তু অভেদাবলী থেকে ম্যাথ খুব বেশি যে আসে এমনটা না, বেশিরভাগ ক্ষেত্রে 2 নাম্বারে বা ক নাম্বারে যে ম্যাথ আছে ওইটা তোমার দেয় যে বিস্তার না করে প্রমাণ করো। তো অভেদাবলী থেকে ম্যাথ কিন্তু আগের ক্লাসে দেখাইছি। ঠিক আছে, আর তোমরা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করো বলতে যে তোমাদের সব ম্যাথ করতে হবে তা না, বিগত যে কোনো একটা সালের মধ্যে যে বোর্ডগুলো আছে, ধরো 8টা বোর্ড আছে, সো 8টা বোর্ডে কি 8টা সৃজনশীল যদি তুমি সলভ করতে পারো, আশা করতে পারো যে নির্ণায়ক বা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তোমার কোনো প্রশ্ন দিয়ে আটকানো যাবে না। ঠিক আছে, আচ্ছা, সো এই ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে এক্স এর মান কি? ব্যতিক্রমী হওয়া মানে কি 2x² প্লাস 3x ইকুয়াল কি 0, মানে ডিটারমিনেন্ট এর মান কি 0। তাহলে কি লেখা যায় 2x প্লাস 3 ইকুয়াল 0, তাহলে হয় কি x ইকুয়াল 0, কমা কি মাইনাস 3/2 শেষ। এখন দেখো a b ইকুয়াল b a ইকুয়াল যদি i3 হয় তাহলে b নির্ণয় করো। b একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স আমি বুঝতেই পারি, কারণ কি a b ইকুয়াল যদি b a ইকুয়াল i3 হয় তাহলে b ইকুয়াল কি হবে a ইনভার্স ইনটু i সমান কি a ইনভার্স i এর সাথে যে কোনো কিছু গুণ করো তাহলে কি a ওইটাই থাকতেছে। সো a ইনভার্স মানে এর দেওয়া আছে, a ইনভার্স বের করতে পারবো না, a ইনভার্স বের করতে যদি পারো তাহলে যেটা পাবো ওইটাই কি তোমার b। আচ্ছা, আর c ইকুয়াল যদি a ট্রান্সপোজ হয় তাহলে c স্কয়ার মাইনাস 5c প্লাস 6i কি হবে? তাহলে c ইকুয়াল কি বলতেছে আমার গ নাম্বারের প্রশ্ন, c ইকুয়াল বলতেছে a ট্রান্সপোজ, তার মানে কি 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4 1 মাইনাস 1 2 0 1, এটা ট্রান্সপোজ। তাহলে এটা সমান কি লেখা যায়
3 মাইনাস 4 2, 3 মাইনাস 4 2, পরে হচ্ছে মাইনাস 2 1 0, মাইনাস 1 মাইনাস 1 1, ঠিক আছে। এটা তুমি সি পাইছো, সি স্কোয়ার এটা কি একবার গুণ দিবা, সি স্কোয়ার মাইনাস 5c আর এখানে 6i, তো 6i কি 6i হবে 3/3 ম্যাট্রিক্স হবে, যার কি 6 6 6 0 0 0, ঠিক আছে। সেভাবে তুমি এটা বের করতে পারো। আচ্ছা, সো ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে এই পর্যন্তই তোমাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আশফিক জাহান। আশা করি বুঝতে পারছো আর কি। এখন বাকি কাজ হচ্ছে তোমার, তোমার কি কাজ, যে কোনো বিগত একটা সাল নিবা, ওই সালের যে 8টা বোর্ডের মধ্যে যা প্রশ্নগুলো আসছিল সেগুলোকে তুমি সলিউশন করবা। তাহলে ইনশাল্লাহ তোমাকে আর কেউ এই ম্যাট্রিক্স নির্ণয়কে আটকাতে পারবে না আর কি, মানে ইন্টারমিডিয়েটের লাইফে। আর এই না দেখছো আমরা মোটামুটি বোর্ড কোয়েশনের সাথে সাথে কি বিভিন্ন অ্যাডমিশনের কোয়েশনও কি অ্যাড করছি, যেগুলো একটু বেশি ডিফিকাল্ট, ধরো বুয়েট বা সিকিউরিটি যেগুলো একটু বেশি ডিফিকাল্ট ওইগুলোকে আমরা অ্যাড করছি না, কারণ ওইগুলো সবার লাগবে না, ঠিক আছে। যে মেডিকেলের প্রিপারেশন নিবে বা যে ভার্সিটি প্রিপারেশন নিবে ওর কিন্তু এইসব লাগবে না। তো যেহেতু লাগবে না, আর আমরা এই ক্লাসগুলো হচ্ছে সার্বজনীন, মানে যে মেডিকেলের প্রিপারেশন নিবে বা ভার্সিটি প্রিপারেশন নিবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, সবার ক্ষেত্রে এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েটের জন্য, মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষা যাতে একটা ভালো মার্কস পাইতে পারো সেটার জন্য আমরা এই ক্লাসগুলো সাজাইছি, ঠিক আছে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের ঘাবড়ানোর কিছু না বা ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের জন্য আমরা অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেম সলভিং নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। ম্যাট্রিক্সের যে অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে যে প্রশ্নগুলো আসতে পারে ওইগুলো নিয়ে আমরা কি সামনে অন্য একটা প্লেলিস্ট বা ভিডিওর মধ্যে কি আলোচনা করব, এবং কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করবো আর কি, কিছু কনসেপ্ট প্রথম ক্লিয়ার করবো, তারপর কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।